নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি সেমিস্টার 3 এর হিস্ট্রিতে CC4 সাজেশন নিয়ে এলাম। 2025-এ তোমাদের CC4 এ কী প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি দেখে নেব। আচ্ছা, প্রথমে প্রশ্ন প্যাটার্নটা বলে দিই, তোমরা জানো 3টে 20 মার্কসে তোমাদের প্রশ্ন থাকে 60 নম্বর, আর 3টে 5 নম্বর প্রশ্ন থাকে। তোমাদের পরীক্ষা আনুমানিক হতে পারে ফেব্রুয়ারি মাসে লাস্টের কিন্তুর দিকে তোমরা এর পরীক্ষা হবে। অনুমান করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে লাস্ট হবে। মোটামুটি 15 তারিখের পরেই 15 ফেব্রুয়ারির পর হয়তো পরীক্ষার ডেট দেওয়া হবে। আর যেহেতু এবারে সেমিস্টার 5 অনেক আগে হচ্ছে, সুতরাং তোমাদের পরীক্ষাটা একটু এগিয়ে আনা হয়েছে। এবার দেখে নিই 20 নম্বরে তোমরা কী প্রশ্ন পড়বে। আমি অনেক প্রশ্ন কম দিয়েছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, মধ্যযুগীয় ইউরোপে ক্যারোলিঞ্জীয় রেনেসার বৈশিষ্ট্য ও প্রভাব। অ্যানালিসিস দ্য মেন ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ ক্যারোলিঞ্জিয়ান রেনেসা ইন মেডিভেল ইউরোপ। ভীষণ ভালো প্রশ্ন, বৈশিষ্ট্য প্রভাব দুটোই কিন্তু আসতে পারে পরীক্ষায়। 2, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্ক। আচ্ছা, এই প্রশ্নটা বিভিন্ন যে হিস্টোরিক্যাল স্কুল আছে, ডিবেটস অ্যামং দ্য হিস্টোরিয়ান রিগার্ডিং দ্য অরিজিন অফ ফিউডালিজম। বিভিন্ন রকম যে ডিবেটস আছে, সেই ডিবেটস দিয়ে কিন্তু বলতে হবে। অনেক সময় আমরা দেখি কোনো একটা হিস্টোরিয়ানের বক্তব্য কিন্তু কোশ্চেনে তুলে দেওয়া হয়, ঠিক আছে, বলা হয় যে এই হিস্টোরিয়ানের বক্তব্যগুলো লেখো, সেরকম কিন্তু দেওয়া। সুতরাং এই প্রশ্ন যদি ভালো করে পড়ো সামন্ততন্ত্র, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সুবিধা হবে। সামন্ততন্ত্র প্রশ্ন অনেকে বাদ দিয়ে দেয় কঠিনের জন্য, কারণ এখানে অনেক ঐতিহাসিক বিতর্ক আছে। কিন্তু সামন্ততন্ত্র ইউরোপে পরে এখন না বুঝলে ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হবে। সামন্ততন্ত্রের সঙ্গে পরবর্তীকালে ধর্মতান্ত্রিক বিপ্লব বা ধর্মতান্ত্রিক ব্যবস্থা, রোমান সাম্রাজ্য থেকে এগিয়ে ফরাসি বিপ্লব, এই সব কিছুই কিন্তু কম বেশি জড়িত আছে। 2, 3, সামন্ততন্ত্রের পতন ও যুগ সন্ধিক্ষণের বিতর্ক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পড়তে হবে। এখানে বিভিন্ন রকম ঐতিহাসিক, আমি একই ব্যাপার বলছি, ঐতিহাসিকদের বক্তব্য আছে যেগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। নেক্সট, রোমান সাম্রাজ্য পতনের কারণ এবং এই বিষয় ঐতিহাসিক বিতর্ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য কজ অফ দ্য ফল অফ ওয়েস্টার্ন রোমান এম্পায়ার এবং অ্যান্ড ইজ হিস্টোগ্রাফি। আচ্ছা, এইটা আমি হিস্টোগ্রাফি যে প্রশ্নটা দিয়েছি, অনেক সময় থাকে রোম সাম্রাজ্যের পতনের কারণ এবং এই বিষয়ে ঐতিহাসিক বিতর্ক লেখো। তখন রোমান সাম্রাজ্যের পতনের কারণ ইন জেনারেল যে পতনগুলো আমরা দেখি, অর্থনৈতিক সামাজিক, সেইগুলো মোটামুটি 50% লিখতে হবে। আর বাকি 50% কিন্তু ঐতিহাসিক বিতর্ক, মানে ঐতিহাসিক তত্ত্বর আলোকে বলতে হয়, কারণ এটা আমাদের অনার্সের এরিয়া। সুতরাং এখানে যিনি টিচার খাতা দেখবেন বা আমরা যখন খাতা দেখি, তখন আশা করি যে ছাত্রছাত্রী এই ঐতিহাসিক বিতর্কর আলোকে কিন্তু রোমান সাম্রাজ্যের পতন আলোচনা করছে। রোমান সাম্রাজ্যের পতন মানে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। আবার অনেক সময় হয় এই হিস্টোগ্রাফিটাই আলাদা বড় প্রশ্ন দিয়ে দেওয়া হয়। সো এটা একটু খেয়াল করে দেখতে হবে পরীক্ষায়। 5, হযরত মুহাম্মদের সময় ইসলাম ও ইহুদিদের মধ্যে সম্পর্ক কী ছিল? খলিফাদের শাসনকালে তা কীভাবে পরিবর্তিত হয়? রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড জুস ডিউরিং দ্য টাইম অফ হযরত মুহাম্মদ অ্যান্ড খলিফা। আচ্ছা, এইটা দুটো পার্ট আছে। এই যে প্রথম পার্টটা, এটা কিন্তু আলাদা 5 মার্কস দিতে পারে। আর এইটা কিন্তু 20 নম্বরের প্রশ্ন। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, তাই আমি দিয়েছি রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড জুস ডিউরিং দ্য টাইম অফ হযরত মুহাম্মদ অ্যান্ড হাউ ডিড ইট চেঞ্জ ফ্রম টিল দ্য টাইম অফ খলিফা। খলিফার সময় এই পরিবর্তনগুলো আমরা কী হতে দেখছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং বেশি এই প্রশ্নটা মাত্র 5টা প্রশ্ন দিয়েছি। 5টা প্রশ্ন থেকে খুব সহজেই কমন পাওয়া যাবে। তোমাদের পরীক্ষায় 3টে করতে হয়, 6টা থাকে। এই 5টা পড়বে, 5টাই আসবে, একদম গ্যারেন্টিড এই 5টাই আসবে। আচ্ছা, এবার আমি 5 মার্কসের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 5 মার্কসে তোমরা কী হবে সেগুলো দেখে নিই। মধ্যযুগে ইউরোপে নারীদের অবস্থান, কুলিনের সংস্কার বা কুলিনিক রিফর্ম, ম্যানর ব্যবস্থা। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, ঠিক আছে, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, তাহলে ম্যানর ব্যবস্থাটা একটু
সহজ করে লিখতে হয় এবং তার সঙ্গে সামন্ততন্ত্রের উত্থানে যে একটু বক্তব্য সেটা দিলেই তোমাদের হবে। ওটা আলাদা করে আমি প্রশ্ন দিইনি, ওটা পারা উচিত। ৪ মধ্যযুগীয় ইউরোপের শহর নগর, ৫ ক্রুসেডের গুরুত্ব, ৬ মধ্যযুগীয় ইউরোপের বিশ্ববিদ্যালয়, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই। কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি ইন মেডিভেল ইউরোপ, ইনভেস্টিচার দ্বন্দ্ব বা ইনভেস্টিচার কন্টেস্ট, ৮ ইসলাম ও খ্রিস্টানদের মধ্যে সম্পর্ক এবং লাস্ট দ্বাদশ শতাব্দী রেনেসাঁ বা নবজাগরণ। এই এই কটা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু অত্যন্ত কম দেওয়া হয়েছে তোমাদের সুবিধের জন্য, কিন্তু এই কটা প্রশ্ন তোমরা করবে, এর মধ্যে থেকে কোনো সাজেশন করা উচিত নয়। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।